আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আমি একটা বিষয়ে সতর্ক করতে আসছি যে এটা আমার আরও আগে বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি কারণ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর আমার গলা কণ্ঠটা ঠিক ছিল না। এখনও ঠিক নেই কারণ আমি এখনও অসুস্থ, নিঃশ্বাসটা নিতে আমার অনেক কষ্ট হয়। তো তারপর আমি বলি, না বললে সমস্যা হবে যে পরবর্তীতে যে আমাদের যে হিন্দুরা যা শুরু করছে এটা একটা ভয়াবহতম একটা খারাপ অবস্থা তারা আমাদের সামনে এখন এনে দাঁড় করিয়েছে। এখন তারা যে ভাগোয়া লাভ ট্র্যাপের মাধ্যমে যে আমাদের মুসলিম মা এবং বোনদের যে ইজ্জত হনন করতেছে, এবং কি তারা তাদের এমন অবস্থা হয় রাজি হয়ে যায় তাদের মিষ্টি মিষ্টি কথায়, এবং রাজি না হলে জোর জবরদস্তি তুলে নিয়ে যায়, না হলে কালো জাদু করে, যা যা করা দরকার সবই করে। এবং দিন শেষে তাদের যে শারীরিক চাহিদা মেটানোর পর তারা তাদের হয় তাদের ওই অবস্থা ফেলে চলে যায়, না হলে কী বলে এটার পতিতালয়ে বিক্রি করে দেয়। ভারতে অনেক আছে, অনেক বাঙালি আছে, মা এবং বোন আছে, এবং এমন অবস্থা পড়ছে যারা 60-70 বছরের বৃদ্ধা তারাও এর থেকে রেহাই পায় না। এবং কি স্কুল কলেজ বলেন, তারপর যাই কর্মক্ষেত্র বলেন, এটা দিন দিন বৃদ্ধি পাইতেছে। যেমন আসছে কয়দিন 3-4 দিন আগে গাজীপুরের কালিয়াকৈরে যে 13 বছর একটা মাদ্রাসার মেয়েকে 3 দিন ধরে আটকে রেখে ধর্ষণ করছে। এটা সো এটার থেকে আমাদের সতর্ক হতে হবে, এবং মা বোনদের এবং যত হিন্দুর দোকান আছে এবং আমাদের যত হিন্দু সহপাঠী আছে ওদের অ্যাভয়েড করতে হবে। অন্তত ইয়েতে আমাদের মা বোনদের সবাইকেই, কলিগ বলেন যাই বলেন না কেন, এবং কি এমন একটা অবস্থা পড়ছে যে আমরা মুসলিম যারা আছি এর মধ্যে কেউ কেউ আবার ওই হিন্দু ছেলেটাকে আমরা সাহায্য করি ওদের মুসলিম মেয়েটাকে নষ্ট করার জন্য। আমার সাথে এমন হয়েছে। আমি একদিন ধরছিলাম, ধরার পর ওইটা কোনো রকম ডিসকাস আমি করছি নিজেই। তারপর এরপর থেকে ওই মেয়েটা আমাকে ধন্যবাদ জানাইছে। যাই হোক, ওইটা বাদ। সর্বস্তর সমস্ত জায়গা থেকেই আমরা আমাদের ভাই বাবা হিসেবে যে যেখান থেকে পারেন অন্তত মুসলিম মা এবং বোনদের রক্ষা করতেই হবে। তাছাড়া তা না হলে তারা আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করবে। এটা শেষ করতে হবে এবং আমাদের রক্ষা করতেই হবে, এবং আমাদের এক হতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, এটাই। আর হিন্দু মুসলিম কখনো ভাই বোন হতে পারে না, এবং কি কোনো বেধর্মী আমাদের হয়তো প্রশ্নই আসে না। এবার আমাদের এক নেতা আবার বলে যে সে কী কয় জামাতের যে হিন্দুদের পূজা আর মুসলিমদের রোজা। হ্যাঁ, মানে এসব রীতিমতো ফাজলামি। এসবের মাধ্যমে তারা সুযোগ পায়। সো আমাদের প্রত্যেকটা স্থান থেকে সতর্ক থাকতে হবে, এটা শেষ কথা।